রামপ্রসাদের গলা যে ফুলে গেছে, লাল হয়ে গেছে, গান গাইল কি করে? মা, काली काली महाकाली काली के पाप हारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमस्तुते काली काली মা গো, আমি পেরেছি মা। সাধু 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 সাধু, কি গান আজ শুনলুম, কি গান শোনালে তুমি রামপ্রসাদ। মনের ভেতরটা এভাবে নাড়িয়ে দেবে ভাবতে পারিনি। কি সুর, কি অপূর্ব গায়কই। এই পুরো গানটা তুমি গাইলে কি করে রামপ্রসাদ? এ তো সত্যি অবিশ্বাস্য লাগছে। তোমার গলার যে অবস্থা আমরা দেখেছি, তা দেখে আমাদের সত্যি তো খুব ভয় লাগছিল। আজ নিজের জেদে গান গেয়ে গেলে রামপ্রসাদ। সারা জীবনের জন্য তোর গান গাওয়া বন্ধ হয়ে যেতে পারতো রামপ্রসাদ। গান যে আজ আমাকে গাইতেই হতো। কষ্ট হয়নি তোর? এখনো রক্তের দাগ লেগে আছে মুখে। রক্ত? টেরই পাইনি। গান গাওয়ার সময় আমার কোনো দিকে হুঁশ থাকে না, জানিস না তুই? আসলে কি জানিস তো, গতবার গান গাইতে পারিনি তো, এইবার আমাকে গান গাইতেই হতো। গান না গেয়ে আমি এই হাওয়া মহল ছেড়ে যেতে পারতাম না, মরে গেলেও যেতাম না। মহারাজ তোমার প্রশংসা করছিলেন ঠিকই, কিন্তু মহারাজ বলেননি যে তুমি এরকম এরকম আশ্চর্য ক্ষমতার অধিকারী। আশ্চর্য ক্ষমতা? সাধারণ মানুষের পক্ষে তো এইরকম যন্ত্রণা নিয়ে দুকুলেও গাওয়া সম্ভব নয়। হ্যাঁ মিত্রমশাই, রামপ্রসাদ সত্যি এক বিস্ময় প্রতিভা। হ্যাঁ, এটা ঠিক, ও নিজ মুখে আমার কাছে কাজ চেয়েছিল, কিন্তু ওর মতো একজন গুণী মানুষের পৃষ্ঠপোষকতা করতে পেরে আমি সত্যি খুব গর্বিত। তোমার ভালো হোক রামপ্রসাদ, খুব ভালো হোক। আমি নিতে পারছি না, আমি নিতে পারছি না, এ অসম্ভব। বাবা, আমি জানি যে তুমি খুব দুশ্চিন্তা করছিলে। তুমি আমাকে অনেকবার থামতে বলেছিলে বাবা, কিন্তু সেই সময় আমি ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু এখন গর্ব হচ্ছে। মহারানী বলেছিলেন ওনার গান শুনলে জীবন পাল্টে যায়। আজ আমার সাথে সত্যি সত্যি তেমনটাই হলো। এক মুহূর্তে জীবন সম্পর্কে আমার ধারণাটাই কেমন বদলে গেল। শুধু গান ভালো লেগেছে নাকি গায়ককেও? কিছু বললেন আপনি? না মানে আমি বলছিলাম যে সব মিলিয়ে তো একটা ভালো লাগা তৈরি হয় না, তাই বলছিলাম যে শুধু গান ভালো লেগেছে নাকি। আপনি আমার কাছে অপরিচিত, আপনার কি আমাকে এরকম প্রশ্ন করা সাজে? ও বাবা, লবঙ্গকে ছাঁচ দেখাচ্ছে। আমি তাহলে আমার পরিচয়টা বল। আমার জানার প্রয়োজন নেই। আর কি মনে হয় আপনার, কেউ ভালো গান গেয়েছে বলে তাকে মনে ধরে গেছে?
না মানে আমি অনেকক্ষণ ধরে যেটা দেখছিলাম শুনছিলাম তাতে মনে হলো যে মানে ভুল মনে হয়েছে আপনার। এরপর থেকে কাউকে কিছু বলার আগে একটু ভেবে বলবেন। খুব দিমাগ মেয়ের, রাজলক্ষ্মী নাম বলে নিজেকে রাজরানী ভেবে বসে আছে। আমি এমন কাউকে আগে কখনো দেখিনি। ভালোবাসায় গড়া একটা মানুষ, অদ্ভুত সুন্দর, যার মনে এত ভক্তি, এত প্রেম, সে কত বড় প্রেমিক হতে পারে। আমি ওনাকে আমার করে পেতে চাই। কি গান গাইলো আজ রামপ্রসাদ! আহা হা, এমন নয় যে রামপ্রসাদের গান আমরা আগে কেউ শুনিনি, শুনেছি, কিন্তু আজকে পরিবেশটাই যেন অন্যরকম করে দিল। গলা ব্যথার কথাটাও বলো বড়দা। গলা ব্যথা মানে? ওই ওর হঠাৎ করে গলা একটা ব্যথা শুরু হলো। ও, তুই ঠিক করে দিলি বুঝি? না না না, ওটা নিজে নিজেই ঠিক হয়ে গেছিল। সব ভালো ভালো মিটে গেছে, এও অনেক। সব কিছু তো আর ব্যাখ্যা হয় না। এমন ঘটনা তো কম চাক্ষুষ করলাম না আমরা। আর কত রকম অলৌকিক ঘটনা। তবে সব থেকে আশ্চর্য বিষয় হলো কুলদেবীর এ বাড়িতে ফিরে আসাটা। বেঁচে থাকতে যে এমন দিন দেখতে পাবো, এটা তো মনে সন্দেহ ছিল। তো রামপ্রসাদ আমার ইচ্ছে পূরণ করেছে। অলৌকিক ঘটনা তো সব কিছুই, তাতে আর আমাদের কার কি হাত বলুন? না বড়নাথ বউ, এ সব কিছু পুণ্যের ফল। ভেবে দেখো, যখন এই বাড়িতে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে, তখন সকলের কত আপত্তি ছিল, কিন্তু রামপ্রসাদ মা কালীকে আনার পর থেকে এরকম ঘটনা অনেক ঘটেছে। হ্যাঁ বাবা, ঠিক বলেছেন। কই, তারপর তো কোনো খারাপ কিছু ঘটেনি আমাদের বাড়িতে। বরং মা কালী আসার পর তো আমাদের এই পরিবারের ভালোই হয়েছে। হ্যাঁ, ভেবে দেখতে গেলে তাই হয়েছে বটে, কিন্তু এইসব কথা বাইরের লোক শুনলে ভাববে গাল গপ্প। যতটা সহজ হবে ভেবেছিলাম, ব্যাপারটা অতটাও সহজ নয়। খাবারটা দিতে একটু দেরি হয়ে গেল। ভাগ্যিস আপনি ধীরে সুস্থে এসেছেন। দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়ো করেননি। আপনি খাবেন না? আপনার আগে খাওয়া হোক। আমি যদি সব খেয়ে নিই তবে সর্বাণী কি খাবে? আমার আমার না ঠিক খিদে নেই, আমি খাবো না। সে কি মানে, আজ আপনি এত পরিশ্রম করে এলেন, খিদে নেই মানে? আপনি কি ভাবছেন মহারাজ আমাকে না খাইয়ে ছেড়েছেন? গতবার কিছু খেয়ে আসেনি, তাই আজ আর ছাড়েনি। ভালো ভালো খাবার একেবারে জোর করে খাইয়েছেন, না খেতে চাইলেও খাওয়ানি। কখন খেলি মেচকা ভালো ভালো খাবার? আমি তো দেখিনি। আমাকে ডাকলি না কেন? না মানে ডাকার মতন অবস্থা ছিল না। যাই হোক, সর্বাণী রাত হচ্ছে অনেক, আপনি খেয়ে নিন। আপনার নামে বেড়ে ফেলেছি, একটু মুখে দিন। না না সর্বাণী, আমি খাবো না, আমাকে জোর করবেন না। বুঝেছি, আপনি ভাবছেন খাবার বাড়ন্ত। আমার মধ্যে হচ্ছে একজন বেড়ে উঠছে,
তার জন্য আমার অনেক খাওয়া দরকার, তাই না? না না সর্বাণী, এসব আপনি কি? অনেকদিন ধরে আপনার সাথে ঘর করছি, আপনাকে আমি খুব ভালোভাবেই চিনি। না, সেসব কিছু নয় সর্বাণী। আচ্ছা বেশ, আপনি না হয় খাবার ঢাকা দিয়ে রেখে দিন, পরে খিদে পেলে আমি ঠিক খেয়ে নেব। এখন উঠি। আপনি বুঝতে পারছেন না, এতে আমার কষ্ট হয়। আমি চাই না যে আপনি এতটুকুও কষ্ট পান। আপনাকে আপনাদের ভালো রাখার দায়িত্ব আমার। যতক্ষণ না তেমন কিছু করতে পারছি ততক্ষণ তো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।